আমাদের বৌদ্ধ ধর্ম সম্বন্ধে ধর্মগুরু আছেন এখানে, তার মূল্যবান ধর্মগ্রন্থ থেকে উনি কিছু বলবেন, আমরা শুনবো। ওনাকে আমি মাইকে আসার জন্য আহ্বান করছি। আজকে আমরা হ্যাঁ ঠিক আছে। আজকে আমরা যেখানে এসেছি দক্ষিণেশ্বর যে থানকুনি শাখার গাঙ্গুলি থানকুনি থানার পাশে যে আয়োজিত জগৎগুরু শ্রীরাম পরম মহাসাহেবের আজকের 190তম আবির্ভাব, এই মহৎ পুণ্য অনুষ্ঠানের আমি বেশ এখানে প্রথম আমি এসেছি। এখানে আমি সবার আগে এখানে এসেছি। আসলে এখানে আজকে যার জন্মদিন পালন করা হচ্ছে তাকে এখানে বিভিন্ন পূজা অর্পণ দিয়ে ওনাকে ওনার ভক্তবৃন্দ যারা আছেন তাহারা যেইভাবে ওনাকে শ্রদ্ধা নিবেদন করেছেন, আমাকে অত্যন্ত আনন্দিত হয়েছি, আমাকে মুগ্ধ করেছে। কারণ ওনার যে আজকে ওনার যে ওনার ভক্তবৃন্দ আছেন যারা ওনাকে ভালোবাসেন, শ্রদ্ধা করে সম্মান করে, এইটাই প্রমাণ করে। তা আমি বিশেষ হচ্ছে এখানে বিভিন্ন ধর্মের যারা ধর্মধান করে থাকেন এবং জাতিকে অনুপ্রাণিত করার জন্য, জাতিকে রক্ষা করার জন্য যে ধর্মের বাণীগুলা প্রচার করেন। এখানে কিছুক্ষণ আগে যে বেশ কয়েকজন আমার আগে যারা ভাষণ দিয়ে গেছেন এবং আজকে যে গুরুদি যার জন্মদিন পালন করা হচ্ছে তার বিষয় নিয়ে বিভিন্ন দিক দিশনা নিয়ে আলোচনা করেছেন। আমি অত্যন্ত খুশি হয়েছি। এবং কিছুক্ষণ আগে আমাদের যিনি গুরুজি, যিনি অত্যন্ত বয়োদুষ্ট, যিনি অত্যন্ত সুন্দর, একদম আমাদেরকে অত্যন্ত অনুপ্রাণিত করেছেন। তিনি যে সুন্দরভাবে তিনি বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে তিনি যে আলোচনা করেছেন এবং ব্যাখ্যা দিয়েছেন, আমি ওনাকে অত্যন্ত এবং আমাদের ধর্মের তরফ থেকে অত্যন্ত ওনার সুদীর্ঘ জীবন কামনা করছি এবং ওনারা শত আয়ু যেন জানিলে বৃদ্ধি পাওয়া যায় তার জন্য আমি পুণ্যদান করছি। এখানে আর আছেন খ্রিস্টানদের অত্যন্ত যিনি ফাদার আছেন, যিনি আছেন অত্যন্ত তিনি জাতি ধর্মকে তিনি অত্যন্ত তিনি ধর্মদান দিয়ে যাচ্ছেন, অনুপ্রাণিত করছেন। সেই ফাদার এখানে মহাশয় তিনি এখানে এসেছেন, ওনাকে আমি অত্যন্ত ধন্য এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমাদের যে মুসলিম সম্প্রদায়ের যিনি অত্যন্ত ইসলামের শান্তির ধর্ম অমৃয় বাণী তিনি যে প্রচার করে যাচ্ছেন, আমাদের এখানে হুজুর সাহেব তিনি এখানে আছেন, আমি ওনাকে অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এইখানে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে যারা এখানে এই আয়োজন করেছেন, থানকুনি থানার যে পরিচালনা যারা কমিটি আছেন তাদেরকে, তারা অত্যন্ত পরিশ্রম, অত্যন্ত মেধা, অত্যন্ত ত্যাগ তিরিকার মাধ্যমে এই অনুষ্ঠানকে যে সাফল্যমণ্ডিত করার জন্য, এই অনুষ্ঠানকে সৌন্দর্য করার জন্য, বৃদ্ধি করার জন্য তারা অত্যন্ত তিনি পরিশ্রম, মেধা তারা এখানে প্রয়োগ করেছেন। এবং আমাকে এখানে এই অনুষ্ঠানে কি আমাকে আমন্ত্রণ করার জন্য আমি তাদেরকে অত্যন্ত আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। তো এখানে যাই শ্রোতাবৃন্দ যারা এখানে এসেছেন, আমি তাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কারণ এখানে বিভিন্ন ধর্মের বিষয় নিয়ে এখানে আলোচনা হচ্ছে। এইটা থেকে আমরা কি মেসেজ পেতে পারি
এখান থেকে আমাদের অনেক কিছু ধর্মীয় বিষয় নিয়ে আমরা অনেক কিছু আমাদের দৈনন্দিন জীবনে এবং ব্যক্তিগত জীবনে আমাদের জন্য অনেক কিছু আমাদের জীবনকে যে আলোকিত করবে, জীবনকে যে আমাদের চলার পথে আমাদেরকে সহায়তা করবে, সেটি আমাদেরকে অনুপ্রাণিত করবে। এরকম হিতমূলক উপদেশ আমাদের যারা ধর্মীয় গুরুগুরু আছেন তারা সেটা দিয়ে যাচ্ছেন। তা আমি প্রথমে এটা একটা আমাদের ধর্মের তরফ থেকে যে আমি একটা শ্লোক বলি, আমি আমার ধর্মের বিষয় নিয়ে কিছু আলোচনা অবশ্যই করছি। আছে অনাসাবালানাং পণ্ডিতানান্তা সেবনা পূজাসা পূজনীয়ানাং হেতাং মঙ্গলা মুত্তমা। এটা আমাদের মহাকারণিক তথাগত বুদ্ধ, যে গৌতম বুদ্ধ, যে ভারতবর্ষকে যিনি গৌরবান্বিত করেছেন, ভারতবর্ষকে যিনি ধর্মসূত্র দিয়েছেন, যিনি আছে ভগবান বুদ্ধ, এই ভারতবর্ষে লুম্বিনী কারণে যিনি জন্মগ্রহণ করে আজকে ভারতবাসীকে তিনি ধন্য করেছেন এবং জাতিকে, জাতি বর্ণ সকলের জন্য সুখের জন্য, শান্তির জন্য যিনি তার অমৃত বাণী, তার শান্তির বাণী, তার মানবতার বাণী তিনি যে প্রসার করে গেছেন, আজকে সেই বুদ্ধের ধর্মের অনুসারী আমরা। তো আমি যে কথাটা বলেছি যে আছে অনাসা ওয়ালানা, অর্থাৎ অসৎ ব্যক্তির কি না করার জন্য বলেছেন? সেবা না করার জন্য বলেছেন। আছে অনাসা ওয়ালানা পণ্ডিতানন্দ সেবনা, অর্থাৎ পণ্ডিত ব্যক্তির কি করার জন্য বলছেন? সেবা করার জন্য বলেছেন। আমরা পণ্ডিত ব্যক্তি কাকে বলি, পূজনীয় ব্যক্তি কাকে বলি, এবং তিনি যে গুণের অধিকারী, যে পাণ্ডিত্যের অধিকারী, যিনি মানব কল্যাণের জন্য, সমাজের জন্য, জাতির জন্য যিনি ধর্মের সুধা তিনি দিয়ে যাচ্ছেন মানব কল্যাণের জন্য, যিনি যার ধর্মের বাণীর মাধ্যমে আমাদের অন্ধকার থেকে দূরীভূত করে আলোর দিকে যে আমাদেরকে ধাবিত করে, অনুপ্রাণিত করে, আমাদেরকে ধর্মসুধা দিয়ে আমাদের অজ্ঞানতা থেকে জ্ঞানে যে সম্প্রীতি লাভ করার জন্য যিনি আমাদেরকে জ্ঞান দান করে থাকেন, এবং যিনি সৎভাবে জীবন যাপন করে যিনি, এবং তার ধর্মের যে নীতি আদর্শ যে আছে সেটিকে বুকে ধারণ করে যিনি সৎভাবে জীবন যাপন করেন। এবং এখানে যে আমাদের বিভিন্ন ধর্মের যে আছেন, ধর্ম প্রচারক আছেন, আমাদের ধর্মের মধ্যে কখনো এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ধর্মকে গৌতম বুদ্ধ হিংসামূলক কোনো কথা বলে নেই। বুদ্ধ বলেছিলেন সর্বজীবেরই প্রতি বুদ্ধ সেই মানবতার ধর্মে অমৃত বাণী ধর্ম শুধু তিনি দিয়ে গেছেন একমাত্র মানব কল্যাণের জন্য। তো এরকম যারা ধর্মীয় গুরু আছেন তাদেরকে আমরা কি বলি? পূজনীয় ব্যক্তি বলি থাকি। সে বুদ্ধ বলেছিলেন পূজনীয় ব্যক্তিকে পূজা করা কি উত্তম মঙ্গল। অর্থাৎ পূজনীয় ব্যক্তি কাদেরকে বলা হয়? যারা আমাদের মন্দিরে, বৌদ্ধ বিহারে এবং মসজিদে এবং গির্জাতে যারা থাকেন, পুরোহিত যারা থাকেন, ধর্মীয় যাজক যারা থাকেন, তারা আমাদেরকে কি করেন? ধর্মের সুধা দিয়ে থাকেন, ধর্মের বাণী শিখেন, ধর্মের নৈতিকতা শিখেন। ধর্মীয় নৈতিকতার মাধ্যমে আমাদের মনুষ্যত্ব জীবন জাতিকে গঠন করার জন্য, জাতিকে একটা সুনির্দেশনা দেওয়ার জন্য যে আমাদের ধর্মীয় গুরুরা আমাদের সুনির্দেশনা দিয়ে যাচ্ছেন, এরকম ব্যক্তিদেরকে আমরা কি বলি থাকি? তাদেরকে আমরা পূজা করি, শ্রদ্ধা করি, সম্মান করি, গারবতা করি, তাই না? তো সেই জন্য আমাদের যিনি বয়োজ্যেষ্ঠ যিনি গুরুজি যিনি বলে গেছেন, তিনি বলেন যে আমাদের ধর্মের একই কথা বলেন, কোনো ধর্মকে কখনো হিংসামূলক, কোনো হিংসা, অহংকার, অহমিকা এই কথাগুলো কখনো বুদ্ধ কখনো সাপোর্ট করে না, গ্রহণ করে না। বুদ্ধ তিনি বলেছিলেন সব্বি সত্য সুখিতা হুন্তু,
জগতের সকল প্রাণী সুখী হোক। এই কথাটা তিনি, যিনি যে মহান ব্যক্তি হতে পারে, যিনি মহান জ্ঞানের অধিকারী হতে পারে, যিনি সর্বজীবের প্রতি যিনি প্রেম আছে, ভালোবাসা আছে, আন্তরিকতা আছে এবং দয়া আছে, তিনি এই কথাটা তিনি উচ্চারণ করতে পারেন। তিনি সেই জন্য কোনো হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান কাউকে কিন্তু বুদ্ধ এই কথাটা তিনি বলেন নাই। তিনি বলেন সকল জীবের জাতি সম্প্রদায় সবাই সহ সহ অবস্থানে তারা নির্বিঘ্নে, নির্ভয়ে, নিরবুদ্ধের মাধ্যমে তারা সুন্দর সুন্দর সুখী জীবন তারা তাকে বসবাস করতে পারে এবং তারা থাকতে পারে। তো সেই জন্য আজকে যে বুদ্ধের ধর্মের বাণী সারা ভারতবর্ষের মধ্যে যত মহাপুরুষগণ এই ভারতবর্ষে আমাদের জন্মগ্রহণ করেছেন, আজকে ভারতবাসীকে যেভাবে আমাদেরকে ধন্য করেছে, এই মাটিটা অত্যন্ত কি উর্বর। কেননা এইখানে যে আমাদের আজকে যে স্বামীজির যার আজকে এই দিনে তিনি আজকে জন্মগ্রহণ করেছিলেন, এই মানবকুলে জন্মগ্রহণ করেছিলেন, তিনি আজকে তার 190তম তার আজকে জন্মদিন পালন করছি আমরা প্রতি বছর। এখানে ওনার উদ্দেশ্যে কি করছে ধর্ম, আমরা কি করছি, ওনারাকে স্মরণ করছি, আচরণ করছি এবং ওনাকে পূজা করছি, তাই না? তা আজকে সেই জন্য এখানে যে সকাল এই যে দুপুর থেকে যেভাবে আমাদের এখানে যে বিভিন্ন খাওয়া দাওয়া আপনাদেরকে কি করেছেন, এখানকার যারা কমিটি আছেন তারা অত্যন্ত আপনাদেরকে অত সুন্দরভাবে আপনাদের সুন্দরভাবে যেভাবে পরিবেশন করে আপনাদেরকে আহার দান করেছেন, আমাকে অত্যন্ত মানে কি করেছে, আমাদেরকে অত্যন্ত আমি গর্বিত, অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি। তা আমরা চাই তারা এই যে অনুষ্ঠানটা করছেন, এই অনুষ্ঠানটা আসলে কিন্তু তারা বহুদিনের একটা কি পরিকল্পনা, সংকল্প, হ্যাঁ, তারা সেই জিনিসটা, এই অনুষ্ঠানকে কিভাবে সুন্দর সাফল্যমণ্ডিত করা যায়, হ্যাঁ, এবং আমাদের সেই স্বামীজি তার যে জন্মদিবস যেন আমরা জাতি ধর্ম সবাইকে যেন আমরা তার যে গুণ, যার পাণ্ডিত্য, তার যে শিক্ষা, নৈতিকতা শিক্ষা নিয়ে আমরা যেন আমাদের সমাজকে, জাতিকে যেন আরো উচ্চ স্থানে যেন আমরা পৌঁছতে পারি, হ্যাঁ, সেই শিক্ষাগুলো কিনা আমাদের এই স্বামীজি যার আজকে জন্মদিন তিনি আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেছেন। হ্যাঁ, আজকে এমন একটা মহান ব্যক্তিকে আপনারা আজকে আমরা সব জাতি সম্প্রদায় আজকে তাকে আমরা কি করছি, স্মরণ করছি, তাকে আমরা পূজা করছি, তাকে আমরা গৌরবান্বিত করছি, তাকে আমরা আজকে তার গুণকে আমরা কি করছি, স্মরণ করছি, হ্যাঁ, তাকে নাই। তো সেই জন্য আজকে এই মহান ব্যক্তিকে আজকে আমরা যে স্মরণ করতে পারছি, তাকে পূজা করতে পারছি, আমরা সকলেই কিন্তু তার এই যে এইখানে ভারতবর্ষে যত কবি সাহিত্যিক পৃথিবীতে যে এখানে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, তারা এক একটা মহারত্ন রত্ন রত্ন তারা এই জন্য ভারতবর্ষকে তারা গৌরবান্বিত করেছেন। যে ভগবান তথাগত বুদ্ধের কথা বলতে যাই, বুদ্ধ বলেছিলেন পৃথিবীতে যে মানব ধর্ম দিয়ে আমি প্রচার করেছি, এই মানব ধর্ম হচ্ছে, কিন্তু পৃথিবীতে মানুষ যেমন অন্ধকারে থাকিলে সেই অন্ধকার যেমন যতক্ষণ পর্যন্ত প্রজ্বলন করা হয় না, প্রদীপ জ্বালানো হয় না, সেই অন্ধকারে কিছু দেখা যায় না, সেই অন্ধকারকে কখনো দূর করা যায় না। যে তদ্রূপ সেই অন্ধকার কিছু দূর করতে গেলে তখন আমাদের কি প্রদীপের প্রজ্বলন দরকার আছে। তদ্রূপ মানুষ যেমন হিংসা, অহংকার, অহমিকা, হ্যাঁ, পরশ্রী কাতরতা, হ্যাঁ, নিন্দা প্রশংসা যে করে করে থাকেন, এগুলো থেকে যেন বুদ্ধ সে বেরিয়ে আসার জন্য কি সৎ শিক্ষা, সৎ বাক্য, সৎ আচরণ, সৎ নীতি পাবে মানুষকে যে তিনি অনুপ্রাণিত করেছেন, শিক্ষা দিয়েছেন, নৈতিকতা শিক্ষা দিয়েছেন, মানুষের জীবন উন্নয়ন যে ধর্মের দিকে যে তারা ধাবিত হতে পারেন, ধর্মের দিকে তারা যারা অনুপ্রাণিত হতে পারেন, ধর্মীয় শিক্ষায় নৈতিকতা শিক্ষা অর্জন করে তাদের জীবনকে যে মনুষ্যত্ব জীবন, এই মানব জীবনকে তারা কি করতে পারেন, দুর্লভতে পরিণত করতে পারে। সেই সুবাদে আমাদের সেই গৌতম বুদ্ধ তিনি এই তো বহুজন হিতায় সুখায়া বুদ্ধ বলেছিলেন, এই বহুজনের সুখের জন্য, শান্তির জন্য আমার সেই অমৃয় বাণী, আমার সেই ধর্মের শান্তির বাণী আমি প্রচার করেছি। আজকে সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আজকে যদি টেন্নাম থেকে তেতুলিয়া
পর্যন্ত সারা বিশ্বের মধ্যে আজকে বুদ্ধের ধর্মের বাণী এবং হিন্দুর ধর্মের বাণী পৃথিবীতে আজকে অত্যন্ত বিরল, অত্যন্ত দুর্লভ। কারণ এই পৃথিবীতে হিন্দু ধর্ম মধ্যে হিন্দু ধর্ম অত্যন্ত শান্তির ধর্ম, মানবতার ধর্ম এবং শান্তির কথা বলে থাকেন, প্রেমের কথা বলে থাকেন। আমরা যেগুলা গীতার মধ্যে আমরা পেয়ে থাকি, হ্যাঁ, বিভিন্ন ধর্মের দিকে আমরা বিভিন্ন বেশি ইসলাম ধর্মেরও কিন্তু তারা কিন্তু শান্তির কথা বলেন, তারা মানবতার কথা বলেন, হ্যাঁ, প্রেমের কথা বলে থাকেন। এবং যারা খ্রিস্টান সম্প্রদায় আছেন তারাও কিন্তু একই শান্তির বাণী, হ্যাঁ, মানুষের কল্যাণের বাণী তারাও কিন্তু তাদের ধর্মের তারা কিন্তু প্রসার করেছিলেন। তো ধর্মপ্রাণ প্রিয় জ্ঞাতিগণ, আজকে এখানে এত সুন্দর একটা অনুষ্ঠান, আজকে এই মন্দিরের যারা কর্তৃপক্ষ আছে, কমিটি আছেন, তারা আমাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছেন। আমি তাদেরকে অবশ্যই আমাদের সেই বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে ওদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এরকম যেন আমাদের এরকম বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন যারা মনীষীগণ আছেন, যারা আছেন তাদের যে গুণগুলো নিয়ে, তাদের যে কীর্তি নিয়ে, তাদের যে স্মরণ নিয়ে, তাদের জন্মদিবস এভাবে যেন মানুষকে যেন জাগরণ সৃষ্টি করতে পারে, মানুষকে যেভাবে যেন প্রসার করতে পারে, ধর্মকে জাগ্রত সৃষ্টি করার জন্য এরকম বিভিন্ন সুন্দর সুন্দর অনুষ্ঠান আমাদেরকে, ধর্মীয় অনুষ্ঠান আমাদেরকে উপহার দেয়। সেই জন্য আমি তাদেরকে অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে আরো ভক্তবিন্দু আছে, আসলে ধর্ম কথা বলতে গেলে অনেক বলা যাবে, সেই জন্য আমি আর জ্ঞাপন করছি না। আজকে এখানে যারা সমবেত হয়েছেন আপনাদের সকলের সুখ শান্তি সমৃদ্ধ নীরব দীর্ঘ জীবন কামনা করছি। পাশাপাশি এখানে যারা ধর্মীয় গুরুজন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং তারা আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং যারা এখানে যারা শ্রোতাবৃন্দ আছেন তারাও সময় দেওয়ার জন্য সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এবং আশীর্বাদ এবং পুণ্য দান করে অশান্তি বিশ্বে শান্তি কামনা করে আজকে যার জন্মদিন তার পারুলিকে সদ্গতি যেন হয়, তিনি যেন ভালো স্থানে তিনি জন্মগ্রহণ করতে পারেন, তিনি যেখানে জন্মগ্রহণ হয় না কেন সেখানে তিনি ভালো থাকে, সুস্থ থাকে, এই আশা প্রত্যাশা করে অশান্তি বিশ্বে শান্তি কামনা করে আমার সংকীর্ণ দুইটা আলোচনা এখানে শেষ করছি। সাব্বি সাত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।